করছিলাম যে আমাদের গেজেট বেরোবে, মেটেরিয়াল আসবে, আরও মেটেরিয়াল আসবে। দেখুন, একটা সময় ছিল সিলভার অ্যামালগাম, আপনারা সবাই ব্যবহার করেছেন, আমিও ব্যবহার করেছি দীর্ঘদিন ধরে। আজকে বলছে 2030-র মধ্যে সিলভারটাকে মানে অ্যামালগাম, এই যে মার্কারি অ্যালয়, এটাকে টোটালি আমাদের ওয়ার্ল্ড থেকে অফ করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি দেখুন একটা কেস রিপোর্ট কি আছে যেখানে এই অ্যামালগাম জন্য কারোর মার্কুরাল পয়জনিং হয়েছে? নেই তো। ইয়েস, ইট ইজ হাউ ইউ ডিসকার্ড, হাউ ইউ উইল ডিসপেন্স অ্যান্ড হাউ ইউ উইল ডিসকার্ড দ্য এক্সট্রা মার্কারি। যদি আপনার কাছে একটা কন্টেনার থাকে জল দেওয়া, তার মধ্যে আপনি মার্কারিটাকে স্কুইজ করে সেটাকে আপনি রিইউজ করতে পারছেন, বা যারা এটাকে কেনে তাদেরকে দিতে পারছেন, তাহলে আপনার অসুবিধা কোথায়? আপনার তো অসুবিধা কিছু নেই তাতে। ওয়্যার ইজ দ্য প্রবলেম? এখন সব কিছু তো আর কম্পোজিট রিপ্লেস করবে না। দেখুন, কম্পোজিটের যে শ্রিঙ্কেজ, সেই শ্রিঙ্কেজ আর দাঁতের এনামেলের যে শ্রিঙ্কেজ, দুটো তো প্রপোর্শনেট নয়। যে জন্য আপনি দেখবেন ম্যাক্সিমাম কম্পোজিট ফিলিংয়ের গায়ে দেখবেন একটা স্টেইন কিছুদিন পরে। Why? Because food, other debris, microorganisms start growing there, secondary caries is there. So none of these materials can assure that they are going to last for at least 10-20 years. Yes, if the skill is good, আমি আবার রিপিট করছি, স্কিলটা খুব ভালো থাকতে হবে, এবং আপনাকে সবসময় একটা পয়েন্টে চিন্তা করতে হবে যে আমি সিলেকশন অফ মাই মেটেরিয়াল শুড বি পারফেক্ট। আমি কোথায় অ্যামালগাম ইউজ করব, কোথায় গ্লাস আয়নোমার ইউজ করব, কোথায় কম্পোজিট ইউজ করবো, কোথায় জিঙ্ক অক্সাইড ইউজুনল দেবো। আমার প্র্যাকটিসে IRM প্লেজ এ ভেরি বিগ রোল, ইন্টারমিডিয়েট রেস্টোরেটিভ মেটেরিয়াল, IRM by Dentsply. I am not promoting that material, but in my practice it has a big role. Even zinc oxide eugenol, not ready-made paste, I make myself, freshly made to the right consistency. And I tell this in the classes also, it is a very bland material. ধরুন, আমি আপনার একটা কথা বলি, আজকে অনেক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের আমি দেখি, তাদের মধ্যে কত ডায়লেমা রিগার্ডিং অ্যাকিউট পালপাল হাইপেরিমিয়া, ক্রনিক পালপাল হাইপেরিমিয়া, রিভার্সেবল পালপাইটিস, ইরিভার্সেবল পালপাইটিস ইত্যাদি নিয়ে। ঠিক আছে, আমার অন্য কোনো বক্তব্য নেই, এগুলো সব আমরা বইয়ে পড়েছি, আমাদের তার সেরম লেখা আছে, এই হলে এই করতে হবে। আমার একটাই প্রশ্ন হচ্ছে, what you treat is what you have diagnosed. You treat what you have diagnosed. আপনি হয়তো আপনার ডায়াগনোসিস হচ্ছে এটা অ্যাকিউট পালপাল হাইপেরিমিয়া, আমার হয়তো সঙ্গে সঙ্গে এটা ডায়াগনোসিস, নো, দিস ইজ নট অ্যাকিউট পালপাল হাইপেরিমিয়া, দিস ইজ ক্রনিক পালপাল হাইপেরিমিয়া. So you are treating as acute pulpal hyperemia, I am treating as now Mr. X is saying no, this is not that, it is periapical abscess because it is tender on percussion, or there is apical periodontal. He will treat in his own way. So see, you treat what you have diagnosed, so your diagnosis should be proper, diagnosis accurately. আরেকটা যেটা সর্বোপরি সেটা হচ্ছে দাঁতের পেশেন্ট আসবে ব্যথা নিয়ে, টিউমার বলুন, ম্যালঅক্লুশন, কটা পেশেন্ট আসে, কতগুলো পেশেন্ট আসে, রুট ট্রাফিক অ্যাক্সিডেন্টে কটা পেশেন্ট আসে সারাদিনে আপনার নর্মাল প্রাইভেট প্র্যাকটিসে? 90% পেশেন্ট আসছে আপনার পেরিওডন্টাইটিস আর ডেন্টাল পেরিস, এই দুটো ব্যাকটেরিয়াল ডিজিজ। অ্যাকর্ডিং টু মেজর ডেন্টাল ডিসঅর্ডার্স, দেয়ার 2 ব্যাকটেরিয়াল ডিজিজেস। লেখা আছে না আমাদের শেফারের বইতে কি কি কমন ব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস, সিফিলিস, অমুক তমুক, কই কোথাও তো লেখা নেই যে মোস্ট কমন ব্যাকটেরিয়াল ডিজিজ অফ ইন্টারেস্ট ফর ডেন্টাল সার্জন ইজ ডেন্টাল কেরিস অ্যান্ড পেরিওডন্টাল ডিজিজ। টিউবারকুলোসিস আমাদের এখানে যেহেতু আমরা ডিপার্টমেন্ট হাসপাতালে 2000 পেশেন্টের ভিড়, আমরা কিছু দেখি, নর্মালি কত পেশেন্ট দেখে টিউবারকুলোসিস, সিফিলিস, বইতে পড়ছে। তো আমার মনে হয় আমাদের যে স্ট্রাকচার পড়াশুনোটার মধ্যে অনেক কিছু চেঞ্জ আনা উচিত, যে হাউ ইট শুড বি মেড মোর কমফর্টেবল ফর দ্য পেশেন্ট। মানে আমার পড়াশুনোটা হওয়া উচিত এরকম, মানে প্র্যাকটিক্যাল বেসড, যেটা এখন MCQ কোশ্চেনগুলো দেখবেন ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন আসছে, সেরকম আমাদের পড়াশুনোটাও সেরকম হতে হবে। যে ইউ হ্যাভ বিন সাবজেক্টেড টু আ পেশেন্ট, 26-year-old female, she is pregnant in the second trimester,
with a carious tooth having periapical abscess and big cellulitis. What is the line of treatment? এইভাবে পড়াতে হবে। ওইটা নয় যে আমার ডেন্টাল ক্যারিজ হয়েছে, আমার অ্যাকিউট পালপাইটিস হয়েছে, আমি ফুটো করবো কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেবো কি করবো, দ্যাট ইজ নট দি এন্ড অফ দ্য ডে। না স্যার, মানে সত্যি আপনার সাথে কথা বলে অনেকগুলো জিনিস, অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হলো যে মানে মডার্ন ইকুইপমেন্ট থাকবে, বাট সেটাকে কার জন্য কিভাবে ইউজ করতে হবে এটা জানতে হবে। স্কিলের ব্যাপারটাতে আপনি অনেক বেশি চিন্তা ভাবনা, চিন্তা করার থট। দেখুন, আপনাকে আমি দুটো ছবি দেখাবো আপনার ভিডিওতে, এবং এইটা যদি আপনিও তো একজন ডেন্টাল সার্জন, আমি আপনার একটা ওপিনিয়ন নেব আজকে যে আপনার কি মনে হয়, আপনি যা ফ্র্যাঙ্কলি আপনার মনে হয় আপনি বলবেন, কারণ আমরা সবাই ভুল করেছি এটাতে, ভুল করাটা কোনো অপরাধ নয় ডায়াগনোসিসে, কিন্তু আপনার কি মনে হয় আপনি বলবেন, তারপরে আমার ডায়াগনোসিসটা আমি আপনাকে দেব। আমি আপনাকে দুটো ছবি দেখাই, দুটোই খুব ইন্টারেস্টিং এবং আপনিও দেখে খুব খুশি হবেন ছবি দুটো। দেখুন, এই পেশেন্টটির বয়স হচ্ছে, আপনার কি ফোকাস হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। এই পেশেন্টটার বয়স হলো 3 বছর। এর মিড প্যালেটে একটা হোয়াইট বনি হার্ড বা ফার্ম একটা এরিয়া which is surrounded by epithelium। দেখুন আপনি, ঠিক আছে, এটা আপনার দেখে ইজিলি মনে হবে যে একটা এপিথিলিয়ামটা স্লাপ আউট করে গেছে, এবং পেশেন্টের নিশ্চয়ই পেইনলেস, খেতে ঝাল লাগছে। এটা আরেকটা বাচ্চা, এর বয়স হচ্ছে 1 বছর 3 মাস, গত 7 মাস ধরে এটা আছে, আগেরটা আছে 1.5 বছর ধরে, ও 3 বছর বয়স, মানে ওটা 1.5 বছর আছে, এটা 7 মাস আছে। সি, হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, হোয়াট ইট কুড বি, আপনার কি মনে হয়? দেখুন, এইখানেই হচ্ছে আমাদের থট। এই দুটোই কিন্তু ফরেন বডি ক্যাপ, আমাদের যে বোতলের ভেতরে যে প্লাস্টিক ক্যাপ থাকে সেই ক্যাপের ছবি এগুলো, এবং এটা আমরা এই সম্প্রতি পাবলিশ করছি অ্যাজ ফরেন বডি এমবেডেড ইন দ্য প্যালেট। এইটার জন্য পেশেন্ট সিটি স্ক্যান হয়ে গেছে, প্লাস্টিক সার্জনের ওপিনিয়ন নেওয়া হয়ে গেছে, ইএনটির নেওয়া হয়ে গেছে, পিডিয়াট্রিক সার্জনের নেওয়া হয়ে গেছে, কেউ 2 লক্ষ টাকা বাজেট দিয়েছে, কেউ 50,000 টাকা বাজেট দিয়েছে, কেউ আবার 5 লক্ষ টাকা বাজেট দিয়েছে, কিন্তু দুটো পেশেন্টেরই মোটামুটিভাবে হ্যারাসমেন্ট চলছে লাস্ট, একজনের 7 মাস, একজনের 1.5 বছর ধরে। কেউ যদি এটাকে একটু চিন্তা করে, আমরা কি করেছি, আমরা তো প্রোব দিয়ে বার করে দিয়েছি আউটডোরে চেয়ারে বসে, এবং পেশেন্টের মায়ের হাসিটা আমি তুলে রাখিনি, রাখলে আপনি হয়তো দেখাতে পারতেন হাউ হ্যাপি দে আর, এবং পেশেন্ট ঠিক হয়ে গেল উইদিন ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে পেশেন্টের প্রবলেম চলে গেল। প্রবলেম তো নেই, এটা তো ফরেন বডি বার করে দেয় মাছের কাটার মতো। এগুলো কিন্তু আমরা ডে টু ডে পাই, এবং এইটার জন্যই দেখুন হাউ পিপল আর চার্জিং, মানে আমরা কতটা গেজেট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, কতটা আমরা এইসব ইনভেস্টিগেশন প্রোটোকলের উপরে। আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি, এবার আপনি এটাকে কিভাবে আপনার এতে করবেন সেটা আপনার ব্যাপার, এবং আপনার ইমেল আইডি দিয়ে গেলে আমি আপনাকে এর আর্টিকেল দুটো যে পাবলিশ হচ্ছে আমি আপনাকে পাঠাবো, আপনি পড়বেন। আমরা এটা কর্পাস এলিনাম বলে দিচ্ছি। কর্পাস এলিনাম ল্যাটিন ওয়ার্ড, ইউ মাস্ট বি নোয়িং, ফরেন বডি বেসিক্যালি। থট, চিন্তা ভাবনা। স্যার, আপনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো, এবং অনেকগুলা চিন্তার মানে চেঞ্জ আসছে আমার কাছে মনে হয়। না, আমারও মনে হয় যে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার থট, এবং ডেন্টিস্ট্রির আজকে যে বিপন্ন অবস্থা ভারতবর্ষে, অর্ধেক লোক চলে যাচ্ছে অন্য কাজে, কেউ বলছে আমি আইএস পরীক্ষা দেব, কেউ বলছে আমি পুলিশ হব, কেউ বলছে আমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে যাব, কেউ বলছে আমি WBCS হব। এগুলো কেন? তার কারণ একটাই, তার কারণ হচ্ছে লোকে তাড়াহুড়ো করে টাকা রোজগারের পেছনে ছুটছে। আরে তাড়াহুড়ো করে টাকা রোজগার হয় না, তাড়াহুড়ো করে টাকা রোজগার হয় না। আপনাকে ডেন্টিস্ট্রি ইজ নট এ স্কেলেবল ইনকাম সোর্স, এটা জানতে হবে। ইট ইজ নন স্কেলেবল, মানে আমার যা 5 বছর আগে রোজগার ছিল 5 বছর পরে হয় তাই থাকবে, তার থেকে একটু কমবে, বেশি খুব একটা হবে না।
আমি যদি সেটা ভাবি যে আরেকটা আমার বন্ধু যে কর্পোরেট সেক্টর আছে, যে প্রত্যেক বছর 2 লক্ষ টাকা করে হাইক পায়, 5 লক্ষ টাকা, সেটা দ্যাট ইজ হিজ প্রফেশন, হি ক্যান ডু। প্রমোটারের তাই হয়, আমরা তো প্রমোটার নই, আমরা বাড়ি ঘর তো তৈরি করি না, আমরা দাঁত তৈরি করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার পারফেক্ট একটা, মানে আমার কাছে দেখুন, আমি পারফেক্ট একটা এটা আপনার বাইক নেওয়ার জন্য নয়, আমি আজকে বহু বছর